আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমারে হয়তো আপনারা চিন্তা, আমি শাহেদ মুশারফ, আপনারা আর কোটাই মিয়া, কোটাইর বাড়ির নামকরণ আমার বন্ধু বান্ধবী মিলিয়া আমার নামে দিয়েছেন যে কোটাই বাড়ি রেস্টুরেন্ট। আর কোটাই বাড়ি রেস্টুরেন্ট আমরা ও কারণেও দিছি যে কোটাই যে নামটা, এই কোটাই নামটা আমার সিলেটে 1 কোটি মানুষের হৃদয়ের নাম হইল গিয়া কোটাই বাড়ি রেস্টুরেন্ট, এবং খুব সহজ একটা নাম, যার কারণে আমরা নামকরণ করছি কোটাইর বাড়ি রেস্টুরেন্ট। আর এই আমরা মনে করি শুধু আমরা যে 10 জন পার্টনারে কোটাই বাড়ি রেস্টুরেন্ট করছি, একটু শুধু আমরা না, আমরা চিন্তাধারা লোক সিলেটের 1 কোটি মানুষের এটা। কারণ দেখো আমরা এখন কইতাম পারবো যে আমরা একটা কোটাইর বাড়ি আছে, আমরা কইতাম পারবো আমরা জাফলং আছে, আমরা কইতাম পারবো আমরা টাঙ্গুয়ার আবার আছে, আমরা কইতাম পারবো আমরা ইয়ারবিল আছে, আমরা কইতাম পারবো আমরা সুন্দর একটা জিন্দাবাজার আছে, আমরা কইতাম পারবো সুন্দর একটা চন্ডিফুল আমরা আছে। বিভিন্ন স্থাপনাগুলো এগুলো আমরা সিলেট। এর কারণটা হইল কি আমরা কইতাম পারবো, কার কাছে কইতাম পারবো, এই যে সিলেটের বাইরে জেলা যারা আমরা ভাই বই নাই নকলাইন এবং পর্যটন কেন্দ্র হইল গিয়া সিলেট। এই পর্যটন কেন্দ্র যদি সিলেট হইয়া থাকে তাহলে তারা আমরা এখানে পর্যটক সকল আইবা, আইয়া আনলে অন্তত পক্ষে এই কোটাইর বাড়ি দেখে যাইবা, কোটাইর বাড়ি দেখে যাইবা, আমরা জাফলং দেখে যাইবা, আমরা টাঙ্গুয়ার আওয়ার দেখে যাইবা, আমরা মনে করো চন্ডিফুলের যে কুশিয়ারা ইয়া করছি, আমরা কনভেনশন হল করছি, এটা একটা হল হাসাপাতে বাংলাদেশও 2-3টা দেখানোর মতো নাই, এটা আমরা বলাই করার মতো একটা জিনিস। এটা খার এটা হল আমরা সিলেটবাসীর অহংকার। আমরা ইচ্ছা করছি যদি আলহামদুলিল্লাহ আপনারা আমরা সহযোগিতা করেন, পরামর্শ দিয়া আপনারা যদি আমরা সব ধরনের আপনারা সাপোর্ট পাই, তাহলে আমরা আশা করছি সিলেটের 60টা জেলার মাঝে হইতো, যেমন সিলেট জেলাত আমরা করছি, সুনামগঞ্জ জেলাতে একটা করতাম, মৌলভীবাজার জেলাত করতাম, হবিগঞ্জ জেলাত করতাম। আমার কথা হইল গিয়া মৌলভীবাজারের ভাই বই নেন আমার কষ্ট করি নেওয়া লাগতো না, কোটাইর বাড়ি হনো পাইতা, আমার হবিগঞ্জের ভাই বই নেন কষ্ট করি আওয়া লাগতো না, হনো পাইতা, এবং সুনামগঞ্জের ভাই বই নকল কষ্ট করি আইতা না। আমরা ও চিন্তাধারার উপরে আমরা চিন্তা করছি যদি আমরা সফল হই, আমরা তো এখনো মাত্র 15 দিন হয়েছে, 20 দিন হয়েছে আমরা রিগু ওপেন করছি। আমরা যদি আলহামদুলিল্লাহ সফলতা পাই মনে করি যে তখনই আমরা ওই চিন্তা যে মুখে যে আপনারা কষ্ট করি আইতা না কেউ, আমরা অনেক গিয়ে সার্ভিস দিতাম, এবং আমরা কেউ না কেউ কোনো এক সময় আমরা টাকার চেষ্টা করব। যাই হোক, আপনারা আমরা অনেকে দেখিয়া গেছেন, অনেকে আলোচনা করছেন, গঠনমূলক আলোচনা করছেন, ভালো লাগছে। অনেকে হয়তো 2-1 মানুষ ভাই এনতে কষ্ট পাইয়া হয়তো সমালোচনাও করছেন। তো যারা করছেন এরা আমরা সিলেটের বাইরা নাই, আমরার বাইরা নাই, এরা আমরারও অঙ্গনের মানুষ, আমরারও ভাই বন্ধু ব্রাদার, আমরা সিলেটের মানুষ। তো সত্তর বাদ হয়েছে যারা আইসেন না, হয়তো মনোমাজে আপনারা আইসে যে এরা আসলে কিতা সার্ভিস দিতে পারেন না, মনোমাজে আইতে পারে যে আসলে কিতা দাম বেশি নি। আপনারা কাছে আমরা অনুরোধ থাকবো, কোটাই বাড়ি পরিবারের পক্ষ থাকিয়া আপনারা একটা বার আমরা এই কোটাই বাড়িটা ভিজিট করিয়া যাইবা, দেখিয়া যাইবা। বিভিন্ন রেস্টুরেন্ট বইয়া খাইয়া যায় না আপনারা, আমরা অনুরোধ রাখবো যে কোটাই বাড়ি পরিবারের পক্ষ থেকে আপনারা একটা বার দেখিয়া যাইবা। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করা আমার সিলেট পেজে যে আজকে যে আমরা এই বক্তব্যটা তুলিয়া আমরা সাধারণ দর্শকের মাঝে তুলিয়া ধরছেন, আমরা বন্ধু বান্ধবের মাঝে তুলিয়া ধরছেন, আমরা শুভাকাঙ্ক্ষীর মাঝে তুলিয়া ধরছেন, তারা গেছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনারা যেখানে থাকবা আমরা লাগে দোয়া করবো, আমরা আপনারা লাগে দোয়া করবো। পরিশেষে আর একটা জিনিস কইমু, আমরা প্রবাসী ভাই সকল আছেন, বই নকল আছেন, আপনারা যখনই বাংলাদেশ আইবা আইয়ালে আবার 2-1 দিন পরেও আপনারা একটা নোয়া লইয়া পরিবার পরিজন লইয়া আইবা। আমি যে জায়গায় বুয়াত আছি এটা হলো ফ্যামিলি জোন, এই ফ্যামিলি জোন আপনারা লাগে আলাদা করা আছে। আমরা আপনারা বোয়ার এবং খোলা আকাশ ও বাতাস খাওয়ার একটা সুযোগ সুবিধা করিয়া দিব। আপনারা যেখানেও থাকবো আমরা লাগে দোয়া করবা, আমরাও আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। অ্যাড্রেসটা হইল গিয়া সিলেট দক্ষিণ সুরমা, গুটাটিকর বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে সুরমা নদীর তীরে। আমি আবারও কইলাম দক্ষিণ সুরমা, সিলেট দক্ষিণ সুরমা, গুটাটিকর বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে সুরমা নদীর তীরে। একটা কথা জানানি, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা সাজল আলোর যে সিলেট ভূমিরে, আমরা সব সাজল আলোর মাটির মানুষ। আমরা লাগে আপনারা সব লাগে দোয়া করবা, আমরা আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম।